শোল্ডার মাসেলের জন্য আমরা সাধারণত ফ্রন্ট ডেল্ট, সাইড ডেল্ট এবং রেয়ার ডেল্ট এই তিন জায়গায় হিট করে থাকি। কিন্তু সুন্দর একটি রাউন্ড শোল্ডারের জন্য, গুড লুকিং শোল্ডারের জন্য সাইড ডেল্টের উপর ফোকাস করা অত্যন্ত জরুরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা 5টি সাইড ডেল্টের এক্সারসাইজ সম্পর্কে জানবো এবং কোনটার গুরুত্ব কতটুকু ইফেক্ট পড়ে সাইড ডেল্টের উপরে সেই সম্পর্কে জানবো। সো ফার্স্টেই যে এক্সারসাইজটি সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে কেবল ল্যাটারাল রেইজ। সো এটার জন্য জাস্ট কেবলকে নিচে সেট করে কেবল ধরে একটা পজিশনে এসে উপরের দিকে টেনে তুলতে হবে। এই ক্ষেত্রে একটা খুব ভালো বেনিফিট আছে সাইড ডেল্টের জন্য, সেটা হচ্ছে ফুলি স্ট্রেচ করা যায়, যেটা ডাম্বেল বা অন্য কোনো কিছুর মাধ্যমে ফুল স্ট্রেচ করা যায় না। হাত একেবারে স্ট্রেচ করে যতদূর ডেল্ট স্ট্রেচ করানো যায় ততটুকু স্ট্রেচ নিচের দিকে করা যায় এবং এই ওয়ার্কআউটটা ফুল রেঞ্জ অফ মোশনে পুরো কন্ট্রোল ওয়েতে করতে হবে। সো এই ওয়ার্কআউটটাকে 10 আউট অফ 10 দেওয়াই যায়। নেক্সটে কথা বলবো মেশিন ল্যাটারাল রেইজ সম্পর্কে। সো মেশিনের ক্ষেত্রে খুবই ভালো রেঞ্জ অফ মোশন পাওয়া যায় এবং স্ট্রেচও মোটামুটি ভালোই করানো যায়। তবে এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে 8-10টা রেপস বা অধিক রেপস করার ক্ষেত্রে ফোরআর্মস একটু দুর্বল হয়ে আসে, এছাড়া কোনো প্রবলেম নাই। সো এইটা কন্ট্রোল ওয়েতে করতে হবে। জাস্ট পজিশনে, স্ট্যান্ডিং পজিশনে যে ফ্রন্ট আপনার সাইড ডেল্টে হিট করে ওয়েট উপরে তুলতে হবে। এইটার ক্ষেত্রে যদি রেটিং দিতে হয় তাহলে এইটার ক্ষেত্রে 9.5 আউট অফ 10 দেওয়া যায়। এইবার নেক্সটে যে ওয়ার্কআউটটির কথা বলবো সেটা হচ্ছে স্ট্যান্ডিং ল্যাটারাল রেইজ, যেইটা সাধারণত সবাই করে থাকে। সো এইটার ক্ষেত্রে অনেকেই দেখা যায় যে অনেকটা বডির সাহায্য নেয়, কিন্তু এইটার উচিত হচ্ছে একেবারে ফুল হাত একেবারে পাখির পাখার মতো খুলে যতটা উপরের দিকে উঠানো যায়। এটা উপরের দিকে উঠানোর থেকে বেশি ফোকাস করা জরুরি যে হাত কতটুকু বাইরে থেকে উপরের দিকে তোলা যাচ্ছে। সো এটা যেহেতু দাঁড়িয়ে এক্সারসাইজ এবং বডির সাহায্য নেওয়া যায়, সেহেতু এটাকে আমি রেটিং দিব 7 আউট অফ 10। এইবার কথা বলবো সিটেড ল্যাটারাল রেইজ, যেটা খুবই গুরুত্বপূর্ণ। একই এক্সারসাইজ স্ট্যান্ডিংয়ের মতো, জাস্ট এইটা সিটে বসতে হবে এবং বডি কিছুটা সামনের দিকে এনে ওয়েটটা তুলতে হবে। এই ক্ষেত্রে আপনি কোনোভাবে কোনো বডির হেল্প নিতে পারবেন না। আপনি চাইলেও বডির হেল্প নেওয়া ওইরকম পসিবল হবে না, সুতরাং পুরো ফোকাস আপনার সাইড ডেল্টে এসে পড়বে। সো এইটা খুবই ভালো একটা এক্সারসাইজ সাইড ডেল্টের জন্য এবং ডেল্টের গ্রো করার জন্য খুব ভালো একটা এক্সারসাইজ এবং এটা ফুল রেঞ্জ অফ মোশনে করতে হবে এবং একেবারে শেষ পর্যন্ত করতে হবে। সো এইটা 9.5 আউট অফ 10 রেটিং দেওয়া যায়। নেক্সটে কথা বলবো একই এক্সারসাইজ সিটেড ল্যাটারাল রেইজ, কিন্তু একটু ভেরিয়েশন গ্রিপ। জাস্ট হাতের কবজিটা একটু ঘুরিয়ে যদি আপনারা করেন তাহলে এইটা আরও বেনিফিট দিবে আগেরটার থেকে। সো এটাতে আপনারা অনেক ভালো বেনিফিট পাবেন সাইড রেজের ক্ষেত্রে এবং পাশাপাশি রেয়ার ডেল্টেও হালকা, এটা একটা কম্পাউন্ড এক্সারসাইজ, হালকা রেয়ার ডেল্টেও হিট করে। তবে বডি বেশি নিচের দিকে ঝুঁকালে তখন সেই ক্ষেত্রে বেশি রেয়ার ডেল্টে হিট করে। সো এইটাতে দিব 9.5 আউট অফ 10। এইবার নেক্সটে আরেকটি এক্সারসাইজ সম্পর্কে আলোচনা করবো, সেটা হচ্ছে ওভারহেড ল্যাটারাল রেইজ। সো ওভারহেড ল্যাটারাল রেইজ একটা ভালো এক্সারসাইজ, কিন্তু অনেকে দেখা যায় এইটাতে শোল্ডার জয়েন্টে পেইন হওয়ার সম্ভাবনা থাকে, সুতরাং এটা অ্যাভয়েড করাই বেটার এবং এইটাকে আমি রেটিং দিব 8 আউট অফ 10। এইবার যদি পজিশন দিতে হয় বা রেটিং অনুযায়ী যদি পজিশন দিতে হয় তাহলে ফার্স্ট পজিশনে দিব আমি কেবল ল্যাটারাল রেইজ এবং সেকেন্ড পজিশনে দিব মেশিন ল্যাটারাল রেইজ, সিটেড ল্যাটারাল রেইজ এবং সিটেড ল্যাটারাল রেইজ ভেরিয়েশন গ্রিপ। থার্ড পজিশনে দিব আমি স্ট্যান্ডিং ল্যাটারাল রেইজ, ওভারহেড ল্যাটারাল রেইজ। এর ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এক্সারসাইজটি সেটি হচ্ছে কেবল ল্যাটারাল রেইজ। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।